50তম বিসিএস ইংলিশ লিটারেচার অংশে আসা প্রশ্ন। ইন হুইচ অফ দিস পোমস ডিড ম্যাথু আর্নল্ড এক্সপ্রেস আ পেসিমিস্টিক ওয়ার্ল্ড ভিউ রিফ্লেক্টিং অন আ ওয়ার্ল্ড ফুল অফ কনফ্লিক্টস অ্যান্ড ল্যাকিং ইন জয়, এভিন্সিং অ্যান ইমপ্লিসিট ক্রিটিসিজম অফ ভিক্টোরিয়ান এরাস অ্যাগ্রেসিভ স্পিরিট? প্রশ্নটা একটু বড়, কিন্তু যদি আমি একটু বাংলা করি তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। ম্যাথু আর্নল্ড রচিত কোন কবিতায় পৃথিবী ও সমাজের প্রতি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে এবং এই ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে ফুল অফ কনফ্লিক্ট, সম্পূর্ণ দ্বন্দ্ব সংঘর্ষে ভরা, এবং যেখানে কোনো ধরনের আনন্দ নেই, ল্যাকিং ইন জয়, এবং যে কবিতায় ভিক্টোরিয়ান যুগের ধর্মীয় বিশ্বাসের বিপরীতে যে অ্যাগ্রেসিভ স্পিরিট জন্ম নিয়েছে তার প্রতি একটি ক্রিটিসিজম ফুটে উঠেছে কোন কবিতায়? এখানে 4টি অপশন দেওয়া আছে। 4টির মধ্যে 3টি হচ্ছে ম্যাথু আর্নল্ড রচিত, স্কলার জিপসি, ডোভার ব্রিজ, রাগবি চাপল। এই 3টি ম্যাথু আর্নল্ড রচিত। এবং ইমমর্টালিটি, এটি কিন্তু ম্যাথু আর্নল্ড রচিত নয়, বরং মোরালিটি নামে একটা কবিতা আছে যেটি ম্যাথু আর্নল্ড রচিত। যাই হোক, আমাদের প্রশ্নের অ্যান্সার হবে ডোভার ব্রিজ, অপশন বি। আমি এই ডোভার ব্রিজ কবিতা থেকে 2টি কোটেশন উল্লেখ করছি যেখানে এই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে, কারণ এই 2টি কোটেশনের মাধ্যমেই ফুটে উঠবে পেসিমিস্টিক ওয়ার্ল্ড ভিউ, মানে এই জগৎ সম্পর্কে একটি নেতিবাচক চিন্তাধারা, যেখানে ফুটে উঠবে এমন একটি ওয়ার্ল্ড যেটি দ্বন্দ্ব ও সংঘর্ষে ভরা, কনফ্লিক্ট, এবং যেখানে আনন্দের অভাব রয়েছে, এবং সব মিলিয়ে ভিক্টোরিয়ান এরার অ্যাগ্রেসিভ স্পিরিটের প্রতি একটি ক্রিটিসিজম তুলে ধরা হয়েছে। আমি 2টি কোটেশন দিয়েছি এর প্রেক্ষিতে। প্রথমটি হচ্ছে এটি: দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স এট দ্য ফুল, বাট নাও আই অনলি হিয়ার ইটস মেলানকলি লং উইথড্রয়িং রোল। এখানে ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষজনের যে ধর্মীয় বিশ্বাসের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছিল এবং তারা ধীরে ধীরে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, সেই বিষয়টি ফুটে উঠেছে। দ্য সি অফ ফেইথ, এই যে বিশ্বাসের যে সাগরটি, যেটি একসময় ফুল ছিল, কিন্তু এখন শুধুমাত্র এই সমুদ্রের একটি বিমর্ষ গর্জন শোনা যাচ্ছে। তার মানে ধর্মীয় বিশ্বাস ধীরে ধীরে মরে যাচ্ছে, যেটি কিন্তু পৃথিবী সম্পর্কে একটি পেসিমিস্টিক বা নেতিবাচক আউটলুকও প্রদান করে। আরেকটি কোটেশন দিয়ে আমি বোঝাচ্ছি। এই কোটেশনটিও ম্যাথু আর্নল্ড রচিত ডোভার বিচ থেকেই নেওয়া হয়েছে। হ্যাথ রিয়েলি নেইদার জয় নর লাভ নর লাইট নর সার্টিটিউড নর পিস নর হেল্প ফর পেইন। তার মানে ভিক্টোরিয়ান এরার সমাজটা এমন হয়ে গেছিল যেখানে কোনো আনন্দ ছিল না, কোনো ভালোবাসা, কোনো আলো ছিল না, কোনো শান্তি ছিল না, এবং ব্যথার প্রতি কোনো সাহায্যও ছিল না। তার মানে বোঝা যাচ্ছে পেসিমিস্টিক ওয়ার্ল্ড ভিউ, ফুল অফ কনফ্লিক্ট, ল্যাকিং ইন জয়, ইমপ্লিসিট ক্রিটিসিজম অফ ভিক্টোরিয়ান এরা, এই সব কিছুই ফুটে উঠেছে ম্যাথু আর্নল্ডের ডোভার বিচ কবিতায়।